হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো বুধবার, আর তার সাথে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে। আর এই দেখো, বিশ্বকর্মা পুজো যার জন্য হয় বাড়িতে, সেই কিন্তু বাড়িতে থাকে না। বোসবাবুর কিন্তু আজকেও অফিস, আজকেও কোনো ছুটি নেই, তাই চলে যাচ্ছে অফিসে। ওকে অফিসের জন্য স্টেশনে পৌঁছে দিয়ে আমি আবার কিছুটা মিষ্টি বাকি ছিল, আগের দিন বাজার থেকে সবই এনেছিলাম, খালি মিষ্টিটা আনা বাকি ছিল। সেই মিষ্টিটা সকাল সকাল নিয়েই কিন্তু বাড়ি এসে স্নান করে এই যে পুজোর জোগাড়ে লেগে পড়েছি। ঠাকুরমশাই আসবার কথা 10টাতে, তাই তাড়াতাড়ি কিন্তু জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি ঠাকুরের আসনটা তৈরি করে নিচ্ছে, আর আমি এদিকে কিন্তু ফল নৈবেদ্য এগুলো বানিয়ে নিচ্ছি। পুজোর জোগান যন্ত্র কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তাই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে। ঠাকুরের মুখটা এত সুন্দর। আর এদিকে দেখো, আমার সমস্ত ফল নৈবেদ্য সমস্ত কিন্তু জোগাড় করা হয়ে গেছে। এখন খালি ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষায় আমরা বসেছিলাম। এদিকে ভুজি তৈরি। এদিকে দেখো আমাদের ঠাকুরের মুখটা কত সুন্দর না? এদিকে কিন্তু আমিও আজকে তৈরি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এদিকে পুজোর জোগাড় সব তৈরি, আর ঠাকুরমশাইও চলে এসছে। যা বৃষ্টি শুরু হয়েছিল সকাল থেকে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু ঠাকুরমশাই চলে এসছে। আর এসেই দেখো সুন্দর করে পুজোয় কিন্তু বসে পড়েছে। ছোটোবেলায় কত স্মৃতি থাকে না? আমার তো ছোটোবেলায় বাবার সাথে অনেক স্মৃতি আছে। কত কারখানায় ঘুরতাম সারা দুপুর, বাবা আর আমি দুইজনে মিলে কারখানায় কারখানায় যেতাম পুজো দেখতে। কিন্তু বিয়ের পর তো সেটা এখানে হয় না, এখানে কারখানা খুবই কম। আর যেখানে বাড়িতেই আমাদের পুজো হয়, সেখানে অন্য কোথাও যাওয়ারও তো কোনো দরকার নেই না। এবার পুজোতে কিন্তু আমার ছেলেও সাহায্য করেছে। ও কিন্তু এবার প্রথম পুজো উপোস করে অঞ্জলিও দিয়েছে, পুজোর কাজও করেছে। দেখো, দেখতে দেখতে আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল, আর খুব সুন্দর এবারের পুজোটা হয়েছে। এত ভালো লাগছিল। আর চলো এবারে তাপটা একটু নিয়ে যাই ডনুর জন্য। দাও, ভালো করে দাও, ডনুকে ভালো করে দাও। দাদা দেখেছি কত সুন্দর করে ওকে সাথ দিচ্ছে। আর এদিকে গাড়ির পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। বছরের এই কিছু কিছু দিনগুলো না, অফিস থাকলে সত্যিই ভালো লাগে না। বোসবাবু থাকলে বেশ ভালো হতো। যার গাড়িতে পুজো হচ্ছে, যার জন্য বাড়িতে পুজো, সেই মানুষটাই বাড়িতে নেই। একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। এইদিকে আমার গাড়িও পুজো হচ্ছে। আমার গাড়িও কিন্তু বহু বছর আমার সাথ দিচ্ছে। এই গাড়িটা প্রায় 6-7 বছর হয়ে গেল আমি চালাচ্ছি। ওদিকে ছেলেও দাঁড়িয়ে আছে, কতক্ষণে ছেলের গাড়ি পুজো হবে, ছেলের সাইকেল পুজো হবে। এদিকে নারকোল ফাটিয়েছে, এবার ছেলে দেখো কেমন দৌড়োদৌড়ি করে প্রত্যেকটা চাকায় জল দিচ্ছে। জানি আজকের ভিডিওটা সেরকম কিছুই দেখানোর ছিল না, তবুও ভালো একটা ছোট্ট ভিডিও করে রাখি আমার স্মৃতির জন্য। আজকের মতো তাহলে আসি। আমার এই পুজোর ব্লগটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। টাটা সকল।